একটা ওয়ারেন্ট অফিসার এসে আমার ভাইকে আজকে হেনস্থ কেন করলো? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি হলো আতিকুর রহমানের ওনার ছোট ভাই ওমর ফারুক মিয়া। আমি গাজীপুর চৌরাস্তার একজন ব্যবসায়ী। তো আমার বড় ভাই এখানে আমি প্রতিষ্ঠানে আসছিলাম কি একটা দরকারে। আইসা দেখি আমার ভাইকে এই বাসন থানা ওয়ারেন্ট অফিসার জুয়েল রানা অ্যারেস্ট করে আটকে রাখছে। তখন আমি ওনাকে বলতে চাই যে আমার ভাইয়ের কি অপরাধ, কি ওয়ারেন্ট আপনি আমাকে বলেন। পরে উনি আমাকে তেমন কিছু বলতেছে না, বলে খালি যে আপনার আলাদা ব্যাংকের অর্থ ঋণের 1.5 কোটি টাকার মামলা, আপনার মামলা রায় হয়ে গেছে। এই মামলায় যদি উনি অ্যারেস্ট হয় তাহলে 25% টাকা জমা দিয়ে উনি জামিনে আসতে হবে। এখন কি করবেন বলেন? কারণ আমরা চিন্তা করতেছি আমার ভাই অসুস্থ মানুষ, উনি কিন্তু হাসপাতালে নিয়ে যাবো এরকম নিয়ে আমরা দ্বিধাতে আছি। হ্যাঁ, এই যদি ভাই অ্যারেস্ট হয়, জেলে যায়, তাহলে আমাদের তো ওনাকে মানে এই জীবন নিয়ে জীবনের নিয়ে ঝুঁকি। এখন আমি বলছি যে কি করতে পারি স্যার বলেন? আসলে আমাদের তো এরকম আমরা যতটা জানি যে আল্লাহর ব্যাংকে আমার বড় ভাইয়ের এরকম অর্থনৈতিক কোনো মামলা নাই। চেকের মামলা আছে, আমরা জামিনে আছে, সেটা আমরা জানি। তো এখন স্যার আপনি বলতেছেন, আপনি আমাকে ওই যে মামলার যে বাদীও বলতেছেন না, বা মামলার যে ধারাও বলতেছেন না, খালি বলতেছেন আপনার সাজা হয়ে গেছে। এখন আমরা খুব বিভ্রান্তি আত্মনির্ভর ছিলাম। থাকার পরে তখন ওনার সাথে আমরা একটা কন্ডিশনে যাই। উনি বলে 5 লক্ষ টাকা দিতে হইব, কি বলেন? তখন ওনার যে সাথে কনস্টেবল নিয়ে আসে, দফা দফা আমার সাথে বসে, জাহাঙ্গীর করে নাম। সে একটা সন্ত্রাস প্রকৃতির মতো সে আসে, সিভিল আসে। আইসা তখন সে 2 লক্ষ টাকা তখন আমরা করে কি মানে হিমশি বিভিন্ন জায়গায় টানটন দিয়া আমরা আত্মরক্ষার্থে সম্মান রক্ষার থেকে ওনাকে 2 লক্ষ টাকা ওনাকে দেই। দেওয়ার পরে উনি 2 লক্ষ টাকা পাওয়ার পরে উনি করে কি, আপনি আপনি ওনাকে এই হ্যান্ডকাপ খুলে দেয়। খুলে দেওয়ার পরে তখন খুলে দেওয়ার পরে তখন উনি একটা নাম্বার দিয়ে গেছে পরে লাস্টে যে এই নাম্বার। তখন আমরা ওই নাম্বারে আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করে দেখি যে উনি যে কথা বলছে ওই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, আমাদের আলাদা ব্যাংকের অর্থনৈতিক কোনো মামলা নাই। তখন আমরা সেটা আমরা উপযুক্ত কাগজপত্র নিয়ে ওনার সাথে আমরা প্রোটেস্ট করি যে কি ভাই, আপনি আমার ভাইকে যে অ্যারেস্ট করতে আসছেন, অ্যারেস্ট করছেন, বা সেই অ্যারেস্টের বিপরীতে আমরা আমাদের কাছে টাকা নিছেন, মিথ্যা একটা ওয়ারেন্ট দেখায়। এখন কি করবেন? আমি কিন্তু ওপর মহলে আমি তো দেখবো, যাব। তখন আমাকে সে বিভিন্ন ঠের দেয়, সে আমরা পুলিশ অফিসার অনেক কিছু করতে পারি, আমরা আমার সাথে বাদাবাদি করে না, এই করে সে না, আপনি উপকার করছে আমি নিছি, আপনি সমস্যা কি? তখন আমি বললাম আমি আমি বাধ্য হবো পুলিশ কমিশনের কাছে অবগত করার জন্য। পরে উনি একটা পর্যায়ে আমার আসে, আইসা পয়সা বলে যে ঠিক আছে ভাই, আমি তো টাকা ওসি সাহেবরও দিয়ে দিছি, বিভিন্ন টাকা ভাগে দিয়ে দিছি, তো ভাই আপনি আমার কাছে 1 লাখ টাকা নেন। আমি কই না, আমার টাকা 2 লক্ষ টাকা লাগবে। আপনি যদি সঠিক সেটা হইতো আমার কোনো আপত্তি ছিল না, আপনি নিছেন আমাকে ঠিক আছে, কিন্তু আপনি আমরা ফল করে নিছেন। আমার ভাই হাড়ের সমস্যা, আল্লাহ না উনি একটু মারা যায়নি, এটা ভাগ্য। তো আমরা মনে করেন ভারত ভাই ছোট ভাই আমি খুব বিভ্রান্ত হইয়া তখন যাকে ওনাকে বিভিন্ন টাকা দিতে, উনি বিভিন্ন সময় কিস্তি আমাকে বিভিন্ন দূর দূরান্তে নেওয়ার আমাকে ঘুম করার একটা চেষ্টা করে টাকা নিছেন, 51 টাকা নিশ্চিত করবেন। তখন উনি করে কি একাধিকবার আইসা আমার টাকাটা আমার কাছে নিশ্চিত করে। সেই ধারাবাহিকতা সেটা ঘটনা ঘটেছে আপনার 22/10/2025। সেই ধারাবাহিকতা পূর্বের জের ধরিয়া গত আপনার 20/11/25-এ প্রতিষ্ঠানে আইসা এরকম ভাবে আমার ভাইকে আবার অ্যারেস্ট করছে। আমি প্রতিষ্ঠানে ছিলাম না। তো আমি বিশেষ করে আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি জানতে পারি আমি কি আমার ভাই যেহেতু কোনো মামলায় আছে, আমি যতটুকু জানি জামিনে আছে। তখন আইনজীবীর সাথে আমি কথা বলি, আইনজীবী বলে যে না, আপনার ভাই সম্পূর্ণ সব মামলা আছে, আমার দোকানে কপি আছে, আপনার দোকানে দেখেন, আপনি কপি নিয়ে থানা যান, সেই রিকল দেখালে আপনাকে বাইকে ছেড়ে দিব। তখন সেই সাজেশনে আমার ভাইয়ের যে ম্যানেজার আছে বাবুল মিয়া এবং আমার বড় ভাই ওসমান মিয়া, তখন সেই রিকলের কাগজ নিয়ে থানা যায়। থানা যাওয়ার পরে তখন রিকলের কাগজে দেখা যায় যে জুয়েলরা স্বাক্ষরকৃত সেই রিকলকে সে রিসিভ করছে, রিসিভ করে আমাকে ফটোকপির পাশে সে রিসিভ করে স্বাক্ষর দিয়ে রাখছে। সেটা হলো আমাদের ব্যাপারে 8/10 9/10/25-এ সে রিকল করে জমা রাখছে জুয়েল রানা। আবার সেই রিকোর্ডে ওয়ারেন্টি নিয়ে আসে 20/11/25 এসে সে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে যে এত অমানবিক আচরণ করে, তার সহযোগী যে কনস্টেবল জাহাঙ্গীর আলম, সে দোকানের সামনে অ্যারেস্ট করে পিছনে নিয়ে বিভিন্ন ধরনের অনেক টর্চারিং করে এবং টানে হেস্ত্রি পরে নিয়ে যায়, নিয়ে গিয়ে টাঙ্গাল রোডে নেই, মুমুশ রোডে নেই। আমি জানতে পারলাম মার্কেটে আসার পরে অন্যান্য ব্যবসায়ীরা আমাকে বললো যে আপনি বাইরে এরকম হেনস্থ করছে, একজনের প্রতিবাদ করছে যে উনি একজন সম্মানিত মানুষ, চৌরাস্তা বাজারে উনি 35 বছর ব্যবসা করে, উনি সম্মানিত মানুষ, আমরা সম্মান করি, ওনাকে আপনি হ্যান্ডকাপ পরে এরকম ভাবে হেনস্থ কেন করতেছেন? সেই জবাবে সে বায়ু প্রতিবাদ করলো যে আপনি আমাকে মহিষ রোডে নেন, টাঙ্গাল রোডে থানায় এদিকে থানায় নেন। তখন উনি লাস্ট সর্বোপরি থানা নিয়ে যায়। থানা নেওয়ার পরে ওনাকে বিভিন্ন টর্চারিং এবং বিভিন্ন ধরনের সাদা কাগজে স্বাক্ষর দিতে সে চেষ্টা করে এবং চেষ্টা ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হইয়া এবং বিভিন্ন ধরনের ভাইকে হুমকি দেয় যে তোর যতটি ভাই আছে আমি দেখে দিব এবং তোকে মিথ্যা মামলা দিয়ে আমি হয়রানি করাবো। এখন আমি সর্বোচ্চ মহলে আমি বিচার চাই এবং বাংলাদেশ উচ্চতর কর্মকর্তার কাছে আমি বিচার চাই
যে আমার ভাই কেন কি হয়রানি করা হলো, কেন এইভাবে অসম্মানী করা হলো। আমার ভাই একজন সম্মানিত মানুষ এবং গাজীপুর চৌরাস্তা বৃহত্তম একজন ব্যবসায়ী, সুতরাং আমাকে সবাই সম্মান করে। আজকে এই একটা ওয়ারেন্ট অফিসার এসে আমার ভাইকে আজকে হেনস্থা কেন করলো, এটা আমি উপযুক্ত বিচার চাই। আজকে দেশের এই ধরনের হবে।